বিশ্ববাজারে জ্বালানি তেলের সংকট মোকাবিলায় ইরানি তেল পরিবহনের ওপর থেকে সাময়িকভাবে নিষেধাজ্ঞা শিথিল করল আমেরিকা। এরই মধ্যে সমুদ্রে অবস্থানরত জাহাজে থাকা ইরানি তেল কেনার অনুমোদন দিয়েছে দেশটির ট্রেজারি ডিপার্টমেন্ট। নিষেধাজ্ঞা শিথিলতার আওতায় বলা হয়েছে, শুক্রবার পূর্বাঞ্চলীয় সময় রাত 12টা 1 মিনিট পর্যন্ত যে তেল জাহাজে তোলা হয়েছে তা কেনা যাবে। এই ছাড়ের মেয়াদ থাকবে 19 এপ্রিল পর্যন্ত। আমেরিকা ইসরায়েল যুদ্ধের কারণে তেলের দামে যে ঊর্ধ্বগতি তৈরি হয়েছে তা নিয়ন্ত্রণে রাখতেই এই পদক্ষেপ নেওয়া হয়েছে বলে জানানো হয়। তবে কিউবা, নর্থ কোরিয়া ও ক্রিমিয়া অঞ্চলকে এর আওতা থেকে বাদ দেওয়া হয়েছে। লাইফে কোনো কিছুর গ্যারান্টি নাই, তাই ইন্স্যুরেন্স করুন সিটি ব্যাংকে, কারণ ইন্স্যুরেন্স করলে সিটিতে সুরক্ষা পাবেন নিশ্চিন্তে। তবে তেল সংকট সমাধানের বিষয়ে আগেই ইঙ্গিত দিয়েছিলেন আমেরিকার অর্থমন্ত্রী স্কট বেসেন্ট। ফক্স বিজনেস নেটওয়ার্কের মর্নিংস উইথ মারিয়া অনুষ্ঠানে তিনি জানান, আগামী কয়েকদিনের মধ্যে সমুদ্রে থাকা ইরানি তেলের ওপর থেকে নিষেধাজ্ঞা তুলে নিতে পারে আমেরিকা, যার পরিমাণ প্রায় 14 কোটি ব্যারেল। স্কট বেসেন্ট আরও বলেন, মূলত আগামী 10 থেকে 14 দিন তেলের দাম নিয়ন্ত্রণে রাখতে ইরানের এই তেলই ব্যবহার করা হবে। একই সঙ্গে চলমান সামরিক অভিযানের মধ্যেও বাজার স্থিতিশীল রাখার চেষ্টা চালিয়ে যাবে আমেরিকা। তবে এই পদক্ষেপের ফলে ইরানের পক্ষে রাজস্ব আয় করা সহজ হবে না বলে জানান স্কট বেসেন্ট, কারণ ইরানের ওপর ও আন্তর্জাতিক অর্থ ব্যবস্থায় দেশটির প্রবেশের সামর্থ্য সীমিত রাখতে সর্বোচ্চ চাপ বজায় রাখবে ওয়াশিংটন। ইসরাত মুক্তি, ওয়ান ইন্টারন্যাশনাল ডেস্ক।